নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই মন্ত্রানুষ্ঠান। দর্শকগণ, আমি একজন মাতৃসাধক এবং মন্ত্র তন্ত্র যন্ত্র নিয়ে অনেক রিসার্চ করি এবং জীবনে অনেক প্রয়োগাত্মক জিনিসও করে থাকি, যার মাধ্যমে মানুষের উন্নতি করা সম্ভব। দর্শকগণ, জীবনে উন্নতি করতে হলে কর্মের সাথে ধর্মেরও দরকার আছে এবং যার মাধ্যমে আপনি বিভিন্ন সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন। দর্শকগণ, জীবনে চলতে হলে যেমন কোনো রাস্তার বা কোনো আধারের দরকার হয়, তেমনি ধর্মের পথে এগোতে গেলে আপনাকেও কিছু আধারের দরকার আছে এবং সেই আধারগুলি হলো মন্ত্র, তন্ত্র এবং যন্ত্র। দর্শকগণ, কোনো জিনিসেই প্রকৃতি কোনো জিনিসকে তার সীমাবদ্ধতার মধ্যে রাখতে চায় এবং প্রকৃতি নিজের রহস্যকে সর্বদা গোপন রাখতে চায়, কিন্তু আমাদের মনি ঋষিরা যারা ছিলেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রহস্যের উন্মোচন তারা করে গেছেন। এই সংসারে প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে এবং প্রতিটি বস্তু যা সৃষ্টি হয় তার ধ্বংসও আছে এবং সেটা নিয়ম অনুসারেই হবেই হবে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই সৃষ্টি যখন হয়, যখন কোনো জিনিসের সৃষ্টি হয় তখন তার বীজের দরকার হয়। যেমন একটি আম গাছ, যার থেকে সুস্বাদু আম আপনি খাচ্ছেন, তারও কিন্তু যখন জন্ম হয়েছে একটা বীজ থেকেই তৈরি হয়েছে এবং সেই বীজই হলো এই জীবনের অন্যতম এক গুপ্ত রহস্য। মন্ত্রের মধ্যেও একটি একটি বীজের নিদর্শন আছে এবং প্রতিটি মন্ত্র কোনো না কোনো বীজকে বহন করে, যার মাধ্যমে ওই সম্পূর্ণ মন্ত্রের শক্তি নিহিত থাকে। তো দর্শকগণ, আজ আমরা এমনই একটি বিশিষ্ট বীজ মন্ত্র নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক জিনিসকে আপনি নিজেই করে নিতে পারবেন। প্রতিটি জীবনে যেভাবে মানুষ সৃষ্টি হয় এবং যেভাবে একটি অ্যাটম বোমা তৈরি হয়, অনুরূপভাবেই সেইভাবেই তৈরি হয় একটি বীজ থেকে একটি বড় গাছ এবং এমনি করেই একটি বীজ থেকে তৈরি হয় একটি দুর্লভ মন্ত্র, যার মাধ্যমে মানুষের জীবনের অনেক কিছুই আমরা করে নিতে পারবো বা পারি। দর্শকগণ, বীজ মন্ত্রকে যদি আপনি প্রতিদিন জপ করেন, তার মধ্যে অনন্ত ঊর্জা সৃষ্টি হয়, যে ঊর্জা আপনাকে আপনার বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে। প্রতিদিন কোনো মন্ত্রকে বা কোনো বীজ মন্ত্রকে যদি আপনি জপ করেন, তার মধ্যে এক অদ্ভুত শক্তির বিস্ফোরণ হয়, যে শক্তি আপনার আধ্যাত্মিক চেতনা, আপনার সামাজিক চেতনা, আপনার সাংসারিক চেতনা, প্রতিটি চেতনাকে জাগ্রত করে দেয় এবং ওই চেতনা জাগৃতির মাধ্যমে আপনার উন্নতি শুরু হয়। এবং এই বীজ মন্ত্র জপ করলে জীবনে অনেক কিছু পাওয়া যেতে পারে। আজ আমরা আলোচনা করব এমনই একটি বীজ মন্ত্র নিয়ে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইংলিশতে লেখা আছে, এর উচ্চারণ হলো ক্লিম। কয়ের নিচে ল, দীর্ঘিকার জুড়ে ম, ক্লিম। ক্লিম কথাটি একটি এমনই মায়াত্মক কথা বা মায়াত্মক বীজ, যার মধ্যে অফুরন্ত শক্তি লুকিয়ে আছে এবং এই ক্লিম মন্ত্রের দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন। যদি আপনি প্রতিদিন এই মন্ত্রকে চ্যান্ট করেন, অর্থাৎ প্রতিদিন আপনি এই মন্ত্রকে জপ করেন, সংকল্প নিয়ে আপনারা জপ করবেন এবং এর পূর্বেই আপনারা এই মন্ত্রের দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষা ছাড়া, অর্থাৎ গুরু ছাড়া কোনো মন্ত্র যন্ত্র তন্ত্র কাজ করবে না। আপনি যদি মনে করেন কোনো ভিডিও দেখে বা বই দেখে কোনো মন্ত্রকে আমি জাগ্রত করব, তা জাগ্রত হবে না। গুরুর কৃপা এবং গুরুর আশীর্বাদ খুবই দরকার। গুরু দীক্ষা। গুরু দীক্ষা ছাড়া কোনো মতে কোনো
মন্ত্রের সাধনা কোনো রকমের কোনো সাধনা হতেই পারে না, কারণ গুরুই হলো এই সব তন্ত্র মন্ত্রের চাবিকাঠি, যেখান থেকে একজন সাধক তার সাধনার পথে এগিয়ে চলে এবং অভীষ্টকে লাভ করে। দর্শকগণ, এমনি এই ক্লিম মন্ত্র, এই মন্ত্র জপ করলে মানুষের ভূয়সী উন্নতি হয়। সর্বপ্রথম হলো আকর্ষণ। ক্লিম মন্ত্রের মধ্যে একটা গুণ হলো আকর্ষণ করা। আপনি যদি কোনো ইস্পিত ব্যক্তিকে বা বস্তুকে আকর্ষণ করেন, তখন আপনি যদি ক্লিম মন্ত্র জপ করেন তো 100% সেই বস্তুর আকর্ষণ আপনার দিকে হবেই হবে। ক্লিম মন্ত্র দ্বারা মানুষের বৌদ্ধিক চেতনার উৎকর্ষতা বৃদ্ধি করে এবং মানুষকে সুন্দর মানব হিসাবে পরিণত করতে পারে। এই ক্লিম মন্ত্র জপ করলে আপনি অফুরন্ত ধনকে আকর্ষণ করতে পারবেন এবং আপনার মধ্যে এক অদ্ভুত শক্তি আপনি গেইন করতে পারবেন, লাভ করতে পারবেন। দর্শকগণ, এই ক্লিম মন্ত্রের মধ্যে এক অদ্ভুত মোহন আছে, অর্থাৎ আপনি যে কোনো মানুষকে এই বীজ মন্ত্র জপ করার ফলে আপনি যে কোনো মানুষকে মোহন করতে পারবেন, অর্থাৎ তার মনকে আপনার কন্ট্রোলে করতে পারবেন এবং তাকে দিয়ে অনেক কিছু কাজ আপনি করিয়ে নিতে পারবেন। আপনার মধ্যে এক ভালোবাসার উৎপন্ন হবে, অর্থাৎ আপনাকে যে দেখবে সেই আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার কথাই শুনবে, মানবে এবং আপনার প্রতি তার এক আকর্ষণ বৃদ্ধি হবে। দর্শকগণ, এই ক্লিম মন্ত্র জপ করলে জীবনে অনেক কিছু, এমন কোনো বিদ্যা নেই যা আপনি শিখতে পারবেন না। এই ক্লিম মন্ত্র জীবনে অনেক কিছু দিতে পারে যা আপনি চিন্তা করেও পারবেন না। আপনার সমস্ত কর্মের উন্নতি, সমস্ত ধর্মের উন্নতি, আপনার চেতনার উন্নতি, প্রতিটি বিষয়ের উন্নতি এই ক্লিম মন্ত্র দ্বারা করা যেতে পারে। যদি আপনারা প্রতি মাসে 1000 প্রতিদিন 1000 মন্ত্র জপ করেন এবং মাসের শেষে আপনারা সেই জপ মন্ত্রের হিসাব অনুযায়ী তার 10% মন্ত্র আপনি হবন করেন, তো জীবনে আপনাকে কোনো কিছু চাইতে হবে না, এই প্রকৃতি আপনাকে সব কিছু দিয়ে দেবে। প্রকৃতির মধ্যে ওই মন্ত্রের একটা অদ্ভুত গুণ আছে, যে গুণ দ্বারা এই জগৎ সংসার নিয়ন্ত্রিত হয় এবং আপনার শরীরে পুরো ব্রহ্মাণ্ড স্থাপিত হয়ে যাবে। আমাদের শরীরের মধ্যেই ব্রহ্মাণ্ডের অবস্থিতি আছে এবং তা আমরা প্রত্যক্ষ অনুভব করতে পারি জপ, তপ এবং ধ্যানের মাধ্যমে। দর্শকগণ, ক্লিম মন্ত্রের মধ্যে অসাধারণ এক মায়া আছে, যে মায়া দ্বারাই এই জগৎ সংসার চলে। সেই মায়াকে আপনি লাভ করতে পারবেন বা সেই মায়া চালিয়ে আপনি অনেক কিছু কাজ করে নিতে পারবেন। এই ক্লিম মন্ত্রের গুণ অদ্ভুত, যার কোনো তুলনা হয় না। এই ক্লিম মন্ত্রের সর্বপ্রথম দেবতা যার জন্য এই ক্লিম মন্ত্র উচ্চারিত হয় তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মন্ত্রের মধ্যে হলো ক্লিম বীজ, যার মাধ্যমে শ্রীকৃষ্ণ দুনিয়ার সমস্ত জিনিসকে আকর্ষণ করেছেন এবং জীবনে প্রতিটি তার কালে তিনি দেখিয়ে দিয়েছেন যে ক্লিম মন্ত্রের ক্ষমতা কতটা। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ প্রতিদিন আপনি জপ করে দেখুন, আপনার মধ্যে অদ্ভুত এক আকর্ষণ শক্তি তৈরি হবে এবং আপনি যে কোনো মানুষকে আপনার বশে করতে পারবেন। এরপর ক্লিম মন্ত্র হলো মা কালীর দূত। মা কালী স্বয়ং এই ক্লিম মন্ত্রকে বহন করেন। ক্লিম মন্ত্র জপ করলে এক অদ্ভুত শক্তি আপনার শরীরে সঞ্চারিত হবে। আপনি তন্ত্র, মন্ত্র, যন্ত্র ইত্যাদির বিভিন্ন গূঢ় বিষয়গুলোকে আপনি জানতে পারবেন। মা কালীর এই ক্লিম মন্ত্র, মা কালীর জপের মধ্যে এক অদ্ভুত জপ মন্ত্র। এই মন্ত্র যে মানুষ প্রতিনিয়ত জপ করে তার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা সব দূর হয়ে যায়।
ক্লিম মন্ত্রের উচ্চারণ বা চ্যান্টিং করা এবং তার হবন করা জীবনে এক পরম ঐশ্বর্যকে পেতে সাহায্য করে। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মা সদা সর্বদা হরণ করে নেয়। এছাড়াও ক্লিম মন্ত্র চামুণ্ডা মন্ত্রেও আমরা দেখতে পাই। মা চামুণ্ডার আশীর্বাদে আপনি অজেয় এবং উন্নতিশীল এক মহামানবে পরিণত হতে পারেন যদি আপনি এই মন্ত্র জপ করেন, ওম ক্লিম নমঃ, ওম ক্লিম নমঃ ওম। আপনারা এইভাবে জপ করবেন এবং দেখবেন যে কিছু কাল মধ্যেই, অর্থাৎ আপনি যদি এই মন্ত্রটি 1 মাস কন্টিনিউ একই সময়ে শুদ্ধাবস্থায় আপনি জপ করতে পারেন ব্রহ্মচর্য পালনের মাধ্যমে, তো আপনি দেখবেন জীবনে অনেক কিছু আপনি বদলাতে পেরেছেন। আপনার দুঃখ দুর্ভাগ্য শোক কষ্ট কলহ সব কিন্তু মিশে যাবে, মিলিয়ে যাবে এবং মা চামুণ্ডার আশীর্বাদে আপনি অজেয় থাকবেন। শত্রু চেয়েও কিছু আপনার করতে পারবে না, তারা যতই লাফালাফি করুক না কেন আপনাকে কিছুই করতে পারবে না। একটা কথা মনে রাখবেন যে এই মন্ত্রের মধ্যে এক অদ্ভুত পরিণাম আপনারা পেতে পারেন। যারা এই মন্ত্র জপ করে তাদের জীবনে কোনো রকম কোনো অসুবিধা আসতেই পারে না। দর্শকগণ, এই ক্লিম মন্ত্র আবার কুবেরেরও মন্ত্র, যিনি হলেন এই ব্রহ্মাণ্ডের কোষাধ্যক্ষ। এই ক্লিম মন্ত্র জপ করলে কুবেরও আকৃষ্ট হন এবং সাধককে তার মনোবাঞ্ছিত ফল দান করেন এবং স্বর্ণাদি অলঙ্কার ইত্যাদি দান করতে থাকেন। তো আমার কাছে সবার কাছে আমার একটাই অনুরোধ যে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। দর্শকগণ, জীবনে কিছু পেতে হলে আমাদের কিছু করতেই হবে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি আবার বিভিন্ন রূপে এই জগতের মধ্যে ব্যাপ্ত আছে। তো সেই সব শক্তির সঙ্গে কানেকশন আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে মন্ত্র জপের মাধ্যম নিতেই হবে এবং গুরু দীক্ষা নিতে হবে। গুরু দীক্ষা ছাড়া জপ করা উচিত নয়, এতে হিতে বিপরীত হবেই হবে। তো দর্শকগণ, যারা সর্বপ্রথম দীক্ষা নেবেন তারা আমার সাথে কিংবা অন্য যে কোনো দীক্ষিত ব্যক্তির কাছে আপনারা সেগুলো করতে পারেন। দর্শকগণ, জীবনে চলার পথে যে কিছু জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেই বস্তুই একটি অপরকে আকর্ষণ করে এবং এই ক্লিম মন্ত্রের মধ্যেও বা শ্রীকৃষ্ণের মন্ত্রের জপের কারণেও এই মন্ত্র এক অদ্ভুত মন্ত্র। এই মন্ত্র মা লক্ষ্মীর বীজ মন্ত্রের সাথেও জপ করা হয়, যেমন ওম শ্রীম হ্রিম ক্লিম নমঃ। এইভাবে আপনারা নিজের উন্নতিকে করতে পারবেন বা ধরে রাখতে পারবেন। জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না, স্বয়ং মা মহালক্ষ্মী এই স্থানে বিরাজ করছে। তো দর্শকগণ, আজ আমি কিছু কিছু মন্ত্র বলবো যে মন্ত্রগুলো আপনাদের জীবনে অনেক ফায়দা হবে। দর্শকগণ, সর্বপ্রথম আমি একজন তার ফটো দেখাচ্ছি, যারা আপনারা গেছেন ওখানে এবং ট্রিটমেন্ট করিয়েছেন তারাও দেখবেন যে এই মন্ত্রের ক্ষমতা কতটা। দর্শকগণ, এই মন্ত্রের মধ্যে এমন এমন বীজ মন্ত্র আছে যে মন্ত্রগুলিকে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করেছে। দর্শকগণ, এই জীবনে যদি কিছু নাও থাকে, আপনার কাছে যদি কোনো কিছুই না থাকে, তো আপনি একান্ত স্থানে একান্তভাবে মন্ত্র জপ করে দেখুন। জীবনে এমন কোনো জিনিস নেই যার প্রাপ্তি আবার হবে না। এই জগতের সমস্ত মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, আপনার কথা শুনতে চাইবে। এইভাবেই আমরা এই মন্ত্রের যা নিদর্শন আছে তা বলে দিলাম। আপনারা ভালোভাবে ভিডিওটিকে দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শকগণ, এই সাধনা এতটা সোজা সাধনা নয়, এতে বিভিন্ন রকমের জিনিস দরকার আছে। তো দর্শকগণ, আজ আমি এই কথা বলেই আজকের আমি এই জিনিসটা, তো আজ মা তারার নামে জয়ধ্বনি দিয়ে এখানে